এই গল্প আমাদের সম্ভাবনা এবং সমৃদ্ধির। এই গল্প আমাদের বাংলাদেশের গণমানুষের সচ্ছলতা এবং স্বনির্ভরতার। এই গল্প বিএনপি সরকারের সফলতা এবং দায়বদ্ধতার। আসুন আমরা চিন্তা করি, আজ থেকে কয়েক বছর পর একদম প্রান্তিক একটা এলাকার সেখানকার কৃষি নির্ভর একটি পরিবারের কেমন হবে ভবিষ্যৎ। সেই পরিবারের যিনি প্রধান, তিনি একজন বৃদ্ধ কৃষক। তার হাতে একটি কৃষক কার্ড থাকবে। সেই কৃষক কার্ডের মাধ্যমে তিনি নিশ্চিত করবেন যে সরকারি যে ভর্তুকি সরাসরি ওনার হাতে পৌঁছে যাচ্ছে। সেচ, সার, বীজ, তেল এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো ওনার রয়েছে, যেগুলো তার কৃষিকাজের সাথে জড়িত, সেগুলো স্বল্প খরচে সরকারি প্রণোদনার মাধ্যমে ওনার কাছে পৌঁছে যাবে। উনি ওয়েদারের মাধ্যমে ফোরকাস্টিং ইউজ করে কৃষিকে মডার্ন টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশনের মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে নিতে পারবেন। বাড়বে ওনার প্রোডাক্টিভিটি। তিনি পাবেন কৃষি ইন্স্যুরেন্স, তিনি পাবেন কৃষি লোন। সেই যে কৃষক কার্ড ব্যবহার করছেন, সেই কৃষকের স্ত্রী, তার হয়তো একটা দুরারোগ্য ব্যাধি আছে। সেই ব্যাধির জন্য আজকের বাংলাদেশে ওনাকে ঢাকায় চলে আসতে হয়। কিন্তু সেই নারীর কাছে যখন পৌঁছে যাবে ই হেলথ কার্ড, তার মাধ্যমে কিন্তু উনি সেখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে লোকাল এরিয়াতে তার যদি কোনো দুরারোগ্য ব্যাধি থাকে সেটার ট্রিটমেন্ট পাবেন। গভর্নমেন্ট স্কিমের মাধ্যমে প্রাইভেট হসপিটাল থেকে বিনা খরচে সেই ট্রিটমেন্টটা আমাদের পরিকল্পনার ভিতরে রয়েছে, যা কার্যকর করা হবে ই হেলথ কার্ডের মাধ্যমে। সেই পরিবারে যদি 3 জন সন্তান থাকে, আমরা দেখতে পারি একজন সন্তান হয়তো একটা মসজিদে ইমাম সাহেব, তার জন্য থাকবে সম্মানী ভাতা। ওনার রেগুলার যে আর্নিংস আছে তার পাশাপাশি রাষ্ট্রীয় খরচে উনি একটি সম্মানী পাবেন। দ্বিতীয় যে সন্তান, তিনি হয়তো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি হতে পারে একটা স্কুলের শিক্ষক। যদি প্রাইমারি স্কুলের শিক্ষক হন, আজকের বাংলাদেশে হয়তো তার সেরকম সামাজিক মর্যাদা নাই, কিন্তু তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে ওয়ান টিচার ওয়ান ট্যাব স্কিম রয়েছে, সেখানে একটা ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে ওদের ট্রেনিং আরও বাড়বে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের উনি ট্রেনিং দিতে পারবেন, কারিকুলাম হয়ে যাবে ডিজিটাল, এবং তার মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারবো শুধুমাত্র ওনার মর্যাদা বাড়বে না, অর্থনৈতিকভাবে উনি আরও ক্ষমতায়িত হবেন। সবচেয়ে বেশি গুরুত্ব করা হচ্ছে যে পাবলিক স্কুলের, প্রাইমারি স্কুলের টিচারদের উপরে কোয়ালিটি বাড়ানোর জন্য, ওনাদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য, তার মাধ্যমেই ওনার ভাগ্যের পরিবর্তন হবে। সেই পরিবারে হয়তো একজন সন্তান রয়েছেন যিনি বর্তমানে কর্মদক্ষতা থাকার পরও বেকারত্বে পড়েছেন, কারণ তার যে ফ্যাক্টরিতে কাজ করতেন সেটি বন্ধ হয়ে গিয়েছে। আগামী বেশ কয়েক বছরের ভিতর যখন পর্যায়ক্রমে প্রতিটি চিনি কল, প্রতিটি পাট কল এবং প্রতিটি পাটজাত পণ্যের যেসব রিলেটেড ইন্ডাস্ট্রি রয়েছে খোলা হবে, সেখানেই কিন্তু তার মতন লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান নিশ্চিত হবে। সেই পরিবারে একজন বোন আছেন, যে বোন হয়তো বর্তমান সময়ে বিশ্বভাবে সরকারি কোনো প্রণোদনা পাচ্ছেন না, সরকারি কোনো ইনভেস্টমেন্ট পাচ্ছেন না উদ্যোক্তা হওয়ার পরও। মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী সেই বোনের জন্য কিন্তু আমরা খুব স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে দিতে পারি, যার মাধ্যমে তিনি নিজে নিজে স্বনির্ভর হয়ে উঠবেন। সেই 3 ভাইয়ের প্রতিটি ভাইয়ের স্ত্রীদের জন্য ফ্যামিলি কার্ড নিশ্চিত করা হবে, আর সেই ফ্যামিলি কার্ডে যে অর্থ পাবেন তার মাধ্যমে প্রতিটি নারী সামাজিকভাবে, পারিবারিকভাবে যেন আরও ক্ষমতায়িত হবেন। ঠিক একই সাথে ওনাদের সন্তানদের স্বাস্থ্য, শিক্ষা খাতে আরও বেশি বিনিয়োগ করতে পারবেন সেই সঞ্চিত অর্থের মাধ্যমে।